ডক্টর আব্দুল মান্নান, আপনার মন্তব্য শুনি যে আমরা তো পরিবর্তন প্রত্যাশা করছি, কিন্তু পুলিশের মধ্যে মোরাল পুলিশিং যে চলছে, সেই মোরাল পুলিশিং আসলে পুলিশ করতে পারে কিনা? নিশ্চয়ই করতে পারে না, কিন্তু হচ্ছে, যেটা কেন হচ্ছে আসলে বিভিন্ন জায়গায়? জি, আপনাকে ধন্যবাদ। আসলে মোরাল অ্যাক্টিভিটি যে কোনো নাগরিকই করতে পারে। আমরা এক সময় সমাজে দেখেছি মা বাবা, চাচা, সিনিয়র যারা ছিল, সমাজে খেলতে গেলে আমরা দুষ্টুমি করলে আমাদেরকে কিন্তু অ্যাডভাইস করতেন, মারধর করতেন না, বাট আমরা তাদেরকে রেসপেক্ট করতাম। এই শাসনটা কিন্তু সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন। পুলিশকে শিক্ষামন্ত্রী তো নির্দেশ দেন নাই, শিক্ষামন্ত্রী বলছেন জিজ্ঞাসা করতে পারেন। এটা তো ভালো দিক। লেখাপড়া বাদ দিয়ে উনি কেন ভবঘুরের মতন ঘুরে বেড়াবেন? আপনি জানেন যে বাংলাদেশে এখন কিশোর গ্যাং একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। এই কিশোররা লেখাপড়া বাদ দিয়ে তারা যে চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী, হত্যাযজ্ঞ, মাদক, বিভিন্ন কিছুর সাথে জড়িয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ জায়গার নাম হচ্ছে কিশোর গ্যাংয়ের মোহাম্মদপুর এবং উত্তরা। তো এই জায়গা থেকে উনি হয়তো বলতে চেয়েছেন যে কিশোরদের দেখভাল করার একটা দায়িত্ব, কিন্তু উনি তো কাউকে পিটাইতে বলেন নাই। তো একজন একটা ভালো কাজ কাউকে জিজ্ঞাসা করা, রাস্তায় সন্দেহভাজন যে কাউকেই তো পুলিশ জিজ্ঞাসা করতে পারে, ভাই আপনি এখানে কেন, কি জন্য ঘুরছেন, আপনার তো অনেকক্ষণ ধরে দেখছি এখানে দাঁড়িয়ে আছেন, এটা যে কাউকে জিজ্ঞেস করতে পারে। তার অর্থ এই না যে তাকে কেন সন্দেহভাজন হতে পারে না, সন্দেহভাজন যে কাউকে জিজ্ঞাসা করতে পারে। কেন পারবে না? রাস্তায় আমি যাচ্ছি রাস্তায়, আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, তো পুলিশ তো আমাকে জানতেই পারে, তার সন্দেহ হতে পারে না সে কি কোনো অঘটন ঘটাবে, তার তো ডিউটি আছে, তার এলাকা আছে। কিন্তু তার অর্থ এই না যে আমাকে হেনস্থা করবে, আমাকে অপমান করবে, আমাকে অপদস্থ করবে, আমাকে যে কোনো একটা মানে জাতাকলে ফেলে দেবে, এটা তো করতে পারে না। এখানে পরিবর্তনের অনেকগুলো দিক আছে, ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। ভালো দিক আছে, এই যে ঘোষণা না থাকলেও গাড়ি প্লটের কথা আপা বলেছেন, আমরা ওয়েলকাম জানাই, স্যালুট জানাই, এবং সকাল সকাল অফিস করছেন প্রধানমন্ত্রী এবং ফুল টাইম অফিস করছেন, এটা আমাদের জন্য একটা বড় প্রেরণার জায়গা। শহীদ মিনারে শুধু ফুলই দিলেন না, উনি দোয়াও করলেন, এটাও আমাদেরকে মানে পুরো জাতিকে সবাইকে ভালো লেগেছে। আবার বিরোধী দল হিসেবে জামাতের আমির ফুল দিতে গিয়েছেন বহু বছর পর, এটাও একটা পরিবর্তন। এর ভিতর দিয়ে কিন্তু আরো কিছু পরিবর্তন যেটা নেগেটিভলি জনগণ নিচ্ছে, যেরকম আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হচ্ছে, আমরা সেই প্রসঙ্গতে আসবো। আপনি যে প্রসঙ্গটা নিয়ে এসেছেন, আমরা মোরাল পুলিশিংটা নিয়ে কথা বলছি, আমি সেই টপিকটা একটু শেষ করি। পাশে কিন্তু ওনারা অনেক বলেছেন, আমাকে 1 মিনিট বলতে দিতে হবে। আমি এই প্রসঙ্গটাতে আপনার কাছে, আপনি 1 মিনিটে আপনি শেষ করতে পারবেন না। আমি মোরাল পুলিশিং এ বাধা দেন, আমি আপনার সাথে কথা বলতে রাজি না। আশ্চর্য, কেন আপনি আমাকে তো ডিউ টাইমটা দিবেন, ওনাদেরকে যে কয় মিনিট করে দিয়েছেন আমাকে দিবেন না? আমার মনে হয় আমাকে বলতে, আপনি কেন আমাকে থামাবেন? আপনি বলেন কিন্তু মোরাল পুলিশিং এ আমরা কথা শেষ করি। এভাবে আপনি থামাতে, আপনি পরিবর্তনের কথা তো আপনার আলোচনায় নিয়ে আসছেন, শুরুই করছেন সূচনা দিয়ে, পরিবর্তন দিয়ে। তাই পরিবর্তন কোথায় হচ্ছে? একটা অনেকগুলো পজিটিভ বললাম, তখন ঠেকালেন না, একটা যেই নেগেটিভ বলছি আপনি তখন আমাকে বলবেন তো, আমি তো বলছি কেন আমাকে স্টপ করবে না কেন? হোয়াই? কি আশ্চর্য! আমি তো আচ্ছা একটু আপনাকে বলি, আমি আপনাকে বলি। আমি বলবো না, আপনি বলেন। না ডক্টর মান্নান, আপনি ভুল বুঝেছেন। আমি আপনাকে বলছি যে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো, আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় কার্যালয় আপনি সেটা শুনবেন, আমার তো টাইম আছে। কিন্তু মোরাল পুলিশিং নিয়ে দিয়েছেন এখন আমি আপনাকেই প্রশ্ন করছি। আপনি প্রশ্ন, আমি যেগুলো করেছি এটার আগে অ্যানসার দিতে হবে। আপনি আবার বারবার তাহলে আমি মোরাল পুলিশিং না, আমার আরেকটি প্রশ্ন আছে, আমি প্রশ্নটা করে দিই আপনাকে। আপনি যদি প্রশ্নও করতে না দেন তাহলে আমাদের সাংবাদিকদের কাজ ছেড়ে দিতে হবে। না আপনি আপনার সুবিধা মতো প্রশ্ন করবেন, আমাকে উত্তর দিতে দিবেন না। না মোরাল পুলিশিং নিয়ে আপনি তো টপিক চেঞ্জ করছেন। আমি টপিক চেঞ্জ করছি না, আমি টপিকের ভিতরে আছি। আপনি পরিবর্তনের কথা বলছেন, আমি তো পজিটিভ গুলো বলছি। না আমি পরিবর্তন না, আমি মোরাল পুলিশিং নিয়ে আপনাকে প্রশ্ন করেছি। আমি জানতে চাই যে আমির হামজা তার এলাকায় কি করে টিভি দেখা বন্ধ করতে বলেন। আমি এটা জানতে চাই যে আপনাদের সংসদ সদস্য, আপনাদের দলের সংসদ সদস্য, নির্বাচিত সংসদ সদস্য আমির হামজা তার এলাকায় যে বলেছেন যে সেখানে টিভি দেখতে পারবে না, সেটা উনি কি করে বলতে পারেন, এটা আমাকে একটু বলেন। এটা কি ধরনের আচরণ? টেলিভিশন আমি জানি না, এর ব্যাপারে আমার নলেজ নাই। আচ্ছা, ওখানে ক্যারাম এবং কোন রকম টিভি চলবে না, এটা ধমকের সুরে সেখানে বলা হয়, এবং পুলিশ ফাঁড়ি ইনচার্জ যিনি ছিলেন তিনিও গিয়ে তার সাথে আমির হামজা ছিলেন, এবং তারা এখানে হুঁশিয়ারি দিয়েছেন, এবং এটি বিবিসি থেকে শুরু করে সবগুলো মাধ্যমে, বিবিসি বাংলা থেকে শুরু করে সবগুলো মাধ্যমে কভার হয়েছে। আপনি এটা জানেন না? পুলিশকে জিজ্ঞাসা করা উচিত যে পুলিশ কেন এটা, মানে আমির হামজা ভুল করতে পারে, বাট পুলিশ তো এই ভুল করার কথা না।
আর এটা টেলিভিশন স্টপ করতে বলেছে না, আমি যতটুকু শুনেছি যে তারাবির টাইমটা বিশেষ করে সেখানে হট্টগোল হয় মসজিদের পাশে, ক্যারাম খেলা, একটা সার্টেন টাইম পর্যন্ত এটা স্টপ রাখতে বলেছে। না, এরকমটা আমি এটা বলা হচ্ছে শুনেছি। আপনি যেভাবে বলেছেন যে টেলিভিশন রমজানে দেখতে পারবে না, এরকম কোনো কথা আমি শুনি নাই। এটা আপনি শুনলে তো এখন আমার জানা নাই, এজন্য এখন আমি এটা একজন answer দোকানি করতে তিনি পারছি। যদি তার ঘরে বা তার জায়গায় যদি তিনি ক্যারাম খেলেন এবং তিনি যদি ভিন্ন ধর্মের হন, তিনি যদি এখন তার নামাজের জন্য তার যে যাওয়ার প্রয়োজন না থাকে, তাহলে সেখানে তাকে কেন বাধা দেবে? না, বাধা দেওয়া হচ্ছে না তো, তাকে অ্যাডভাইস করতেছে। কে বাধা দিচ্ছে? অ্যাডভাইস করা আর বাধা দেওয়ার ভিতরে তো পার্থক্য আছে। যে কেউ তো অ্যাডভাইস করতেই পারে, আপনি শুনতেও পারেন, নাও শুনতে পারেন। আচ্ছা, ধমকের সুরে অ্যাডভাইস করতে পারেন? ধমকের সুরে মাদককে বাধা দিবে না? মাদক নিয়ে বলেন, আর আমির হামজা তো শুধু ওইটা নিয়ে বলে না, মাদক নিয়েও তো বলছে, আপনি সেটাও বলেন না। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলছি যে এই কাজটা তিনি বলতে পারেন কিনা। আপনার ঠিক আছে, আপনি কুষ্টিয়ার বলছেন মতন পারেন। জায়গায় হ্যাঁ, এই লালনের আকড়ায় মাদক নিয়ে ডিসি অফিসের মিটিং এর ভিতরে তারা মাদক জায়েজ করার নিয়ে প্রশ্ন তুলেছে, এটা আপনার জানা থাকার কথা, গত যে লালনের মিটিং এ। ওকে, তাহলে আমরা ওখানে শুনেছি তিনি বলেছেন যে তার এলাকায় এরকম করে বলা হয়েছে যেটা রমজান মাস, এক কথা কোনো রকম কোনো ক্যারাম, কোনো টিভি চলবে না, সেটা বলতে পারেন কিনা, এটা মোরাল পুলিশিং এর